হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রাম অঞ্চলে শীতের সময় ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করে। প্রথমে আপনারা লবণ এবং পানি দিয়ে চালটি ভিজে আটা কুটে নেবেন। এরপরে আটা লবণ দিয়ে পানি দিয়ে বা দুধ দিয়েও মেখে নিতে পারেন। মাখার পর ছোট বাটিতে করে একটু নারকেল, একটু গুড় দিয়ে এভাবে আপনারা শপিং ব্যাগ দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন বা সাদা সুতির কাপড় দিয়েও তৈরি করতে পারেন। শীতের সময় ভাপা পিঠা খেতে সবার বাড়ি বাড়ি গ্রাম অঞ্চলে নতুন ধান উঠেছে। এই পিঠা খেতে সবাই ভালোবাসে এবং পছন্দ করে। শুভ সন্ধ্যা সবাইকে। রাত্রে ভাপা পিঠা খেতে সবাই ভালোবাসে। আমাদের গ্রাম অঞ্চলে সবাই ছোট বড় পিঠা পছন্দ করে। আর শহরের মানুষেরা তো বেশিরভাগ কিনে খায়। আর গ্রামের 51টি পরিবার সবাই একসাথে বসে সন্ধ্যার সময় ভাপা পিঠা বা সকালে করে থাকে। এভাবে চুলাতে দিবেন, ন্যাকড়া দিয়ে পেঁচে বা শপিং ব্যাগে দিতে পারেন। দেওয়ার পরে 15 মিনিট এভাবে জাল দিতে হবে। আর যদি ভাপা পিঠা কলস হয়, কলসেতে আমরা কিনে নিই মাটির কলসে। এখন আর ডিজিটাল সময় মাটির কলসে করে না। সিলের হাঁড়ি বা ডেকচি কিনে পাওয়া যায় বাজারে, আপনারা কিনে এভাবে তৈরি করতে পারেন। আর যদি না হয় প্রেশার কুকারও করতে পারেন। প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হবে, আর চুলাতে করলে একটু দেরি হবে। এভাবে বাটিতে গ্রামের মানুষেরা সহজ সরল হয়ে থাকে, এই জন্যে পিঠাটা সবাইকে দিয়ে খেলে কি মনের ভিতরে আনন্দ হয়। এবং গ্রামের মানুষেরা সাধারণত এক বাড়িতে করলে সবাই খেয়ে থাকে, আর সবাই মিলিতভাবে রান্না করে খেলে মজাটাই আলাদা। আপনারা জানি না কে কীভাবে খায়। আর যদি গ্রামে পিঠা পানি হয়, সবার বাড়িতে সবাই দেয় এবং খেয়ে থাকে। যৌথ পরিবার গ্রামে সবাই এভাবে গুড় দিবেন এবং নারকেল দিবেন, তারপরে বাটিতে করে এরপর আবার আটা দিবেন। এভাবে যদি ভাগা বা ভাপা পিঠা করে থাকেন, আমরা গ্রামের মানুষেরা ভাগা বলে থাকি। আর কে কী বলে অবশ্যই জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।